আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। নামাজের জন্য আমরা ছোট সূরা শিখতেছি। সূরাতুল ফিল থেকে নাস পর্যন্ত শিখব। আজকের ক্লাসে আমরা শিখব সূরাতুল কাউসার। সূরাতুল কাউসার খুব ছোট সূরা, 3টি মাত্র আয়াত। এটা মুখস্থ করা খুবই সহজ। ছোট সূরা হলেও আমরা অনেকে সহি শুদ্ধ তেলাওয়াত করতে পারি না। আজকের ক্লাসে আমরা অক্ষর ধরে ধরে বানান করে তাজবিদ সহ সহি শুদ্ধ তেলাওয়াত শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন। আসুন ভিডিও শুরু করি। যে হামজাজের ই মেলবে নুনের সাথে। ইন নুনে মিমে তাজদিদ গুন্না করা ওয়াজিব, তাহলে এখানে নুনে তাজদিদ আসছে, ওয়াজিব গুন্না হবে। ইন ওয়াজিব গুন্না মানে গুন্না করতেই হবে। ইন না গুন্না মানে নাকের ভিতরে গুনগুন করা আর অনেকক্ষণ ধরে রাখা, অক্ষরটা একটু ধরে রাখা। ইন না এই যে নুনে তাজদিদ 2বার পড়তে হবে। হামজাদের ই মিলবে নুনের সাথে। ইন গুন্না, পরে নুনে আছে জবর, বাম পাশে খালি আলিফ, অর্থাৎ মাদের হরফ, এক আলিফ টান। কিন্তু এই মাদের হরফের বাম পাশে আলাদা শব্দে লম্বা হামজা আসছে, এই জন্য এই মাদের হরফকে 3 আলিফ টানতে হবে। আর উপরে 3 আলিফ টানের সংকেত তো আছেই, এটা দেখলে আমরা বুঝবো এটা 3 আলিফ টান। ইন না হামজা জবর আ মিলবে আইনের সাথে। আমরা কিন্তু পড়ি ইন্নাতই না। ইন্নাতই না যদি আমরা পড়ি তাহলে এই আইন অক্ষর কই গেল, হামজা কই গেল, তাহলে এগুলো কিন্তু বাদ পড়ে যায়। ইন্না তৈনা পড়া যাবে না। ইন্না এই হামজা কণ্ঠনালীর শুরুতে হামজা, হামজা আবার আ, তারপর আইন কণ্ঠনালীর মাঝখানে, আ মিলবে আইনের সাথে। হামজা যাবর আ মিলবে আইনের সাথে। ত যাবর তা হবে না, ত মিলবে ইয়ার সাথে তৈ, ত মিলবে ইয়ার সাথে তৈ, লিনের হরফ, কোনো টান নেই। তৈ নুন খাড়া যাবর না মাদের হরফ, এক আলিফ টান। ইন না তৈ না কাব যাবর কা মিলবে লামের সাথে। কাল কাব যাবর কা মিলবে ওর সাথে। কাও লিনের হরফ, কোনো টান নেই। জবরের বামে অসাকিন, জবরের বামে ইয়া সাকিন, লিনের হরফ, কোনো টান নেই। এই যে জবরের বামে ইয়া সাকিন, জবরের বামে অসাকিন, লিনের হরফ, কোনো টান নেই। কাও সা যাবর সা নরম করে, জিব্বার আগা উফরে দাঁতের আগে, সা র যাবর র, কাউ সা র, এখানে আসছে অক্ষ, অর্থাৎ স্টেশন, এখানে থামবো, থামলে লাস্টের অক্ষরে সাকিন হয়ে যাবে, অর্থাৎ আর্ধে সাকিন হয়ে যাবে, রয় সাকিন র মোটা হয়ে যাবে। ইন তৈ না কাল কাউসার, সার সার মোটা, র মোটা, সার। ইন তৈ না কাল কাউসার। হাজাবর ফা সজ্জাবর স মিলবে লামের সাথে। সল লামে তাজদিদ 2বার, প্রথম স মিলবে লামের সাথে সল, পরে লামে আছে জের লি, সল্লি, ফা সল্লি লাম জের লি, রজাবর র মিলবে বায়ের সাথে। রব বাই আছে তাজদিদ 2বার, তার পরের বায়ে জের বি, রব্বি কাবজাবর কা, রব্বিকা, লি রব্বিকা, লি রব্বিকা। অজাবর মিলবে নুনের সাথে। অন এখানে আসছে নুন সাকিন, নুন সাকিনের পরে আসছে ইজারের হরফ, হামজা হা আইন হা গন খ, এ হা ইজারের হরফ, এই জন্য গুণ্য হবে না নুন সাকিনে। অন হাজাবর হা মিলবে রয়ের সাথে। হার রয় সাকিন র মোটা, হার। ফসল্লি লিরব্বিকা ওয়ান হার, অন হার, কোনো গুণ্য হবে না। আমাদের ই মিলবে নুনের সাথে। ইন পরে হবে গুণ্না, এরপর পরে নুনে জবর না। ইন না অজিব গুণ্না। শা সিনালিপ জবর শা, শাসা অজ হবে, জিব্বার মাঝখানে উপরে তালিত সব দিয়ে। শা নুনজের নি, হামজা যাবর আ, কাব যাবর কা, নি আকা, কোনো টান নেই এখানে। শা একালিপ টান, নি আকা, কোনো টান নেই, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। শা নি আকা, হামজা যাবর আ, কাব যাবর কা, আকা। শা নি আকা। হাফেশ হু অজাবর আ মিলবে লামের সাথে। অল হুয়াল হামজা যাবর আ মিলবে বায়ের সাথে। আবে কপ ত বা জিম দাল, এই ফার্স্ট অক্ষরে সাকিন থাকলে কলকলা হয়, তাহলে বাই সাকিন কলকলা, আবে ধাক্কা হবে। হুয়াল আবে তাজাবর তা রপেশু তারু, এখানে আসছে অক্ষ, অর্থাৎ থামবো, তখন লাস্টের অক্ষরে সাকিন হয়ে যাবে, সাকিন হলে রয় সাকিন র মোটা হয়ে যাবে। তারো তারো। ইন না শানি আকা হুয়াল আব তার, ইন না শানি আকা হুয়াল আব তার, মানে পুরোটা পড়ি আবার। ইন তৈ না কাল কাউসার, ফসল্লি লিরব্বিকা ওয়ানহার।
ইন্না শানিআকা হুয়াল আবতার। আশা করি বুঝতে পারছেন। ছোট সূরা বারবার প্র্যাকটিস করলে সহি শুদ্ধ হয়ে যাবে, এরপর মুখস্থ করে নেবেন। এই সূরাটা দিয়েই বারবার সূরা ফাতিহার সাথে মিলিয়ে নামাজ পড়তে পারবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।